ভোটের আগে সমস্ত জেলা শাসক অর্থাৎ ডিইওদের হিংসামুক্ত ভোট করানোর নির্দেশ দেওয়া হলো। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার সহ সমস্ত বিভাগের সচিবদেরও নির্দেশ দেওয়া হয়েছে। হিংসামুক্ত ভোট করানোর নির্দেশ দিলেন মুখ্য সচিব। নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে হিংসামুক্ত, ছাপ্পামুক্ত, বুথ জ্যামিং বিহীন ভোট করাতে হবে। ভোটের সময় সোর্স জ্যামিং বন্ধ করা, নির্ভীকভাবে ভোটারদের ভোট দিতে পারার অধিকার সুনিশ্চিত করতে হবে। নবান্ন থেকে মুখ্য সচিবের বার্তা। সংশ্লিষ্ট আধিকারিকদের উদ্দেশ্যে বার্তা দিল নবান্ন। নির্বাচনী বিধিভঙ্গ যাতে না হয় তাও সুনিশ্চিত করতে হবে বলে উল্লেখ রয়েছে নির্দেশে। যে পুলিশ আজ মাফিয়া গুন্ডাদের সঙ্গে বসে চা খাচ্ছে, আমরা ক্ষমতায় আসার পর সেই পুলিশই উত্তরপ্রদেশের ধাঁচে এনকাউন্টার করবে। খড়গপুরের সভা থেকে হুঙ্কার দিলীপ ঘোষের। দিলীপদা ভুলে যাবেন না, শেষ কথা আইন বলে, এনকাউন্টার বলে না। পাল্টা জবাব ফিরহাদ হাকিমের। এখানকার গুন্ডা মাফিয়ার বিরুদ্ধে আমি লড়াই করেছি, আবার লড়বো যতদিন থাকবো। আর এবার তো লড়তে হবে না, ভেতরে ঢোকাবো, কারণ ক্ষমতায় আসবে বিজেপি। পশ্চিমবাংলায় পরিবর্তন হবে। যে পুলিশ আজকে মাফিয়া গুন্ডার সঙ্গে বসে চা খাচ্ছে, এই চোর নেতাদের সঙ্গে চামচাগিরি করছে, সে পুলিশই দেখবেন অন্য রূপে উত্তরপ্রদেশের স্টাইলে কিরকম এনকাউন্টার করবে, কিরকম ভেতরে ঢোকাবে দেখে নেবেন। 4 তারিখের পরে মে মাসের সব পাল্টে। দিলীপদা ভুলে যাবেন না, শেষ কথা আইন বলে, শেষ কথা গুন্ডা বলে না, এনকাউন্টার বলে না। এনকাউন্টারে অমিত শাহ এনকাউন্টার করিয়েছিল, অ্যারেস্ট হয়েছিল, জজ সাহেবকে খুন করা হয়েছে। তারপরেও অমিত শাহকে ক্লিন চিট দিয়েছে সিবিআই, যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের পাওয়ার এসছে। পাওয়ার কিন্তু আবার চেঞ্জ হবে। দিলীপ ঘোষ বলছেন যে আমার বিরুদ্ধে অভিযোগ অস্ত্র দেখিয়ে ভয় দেখিয়েছি। বলছে যে বেটা ভয় পাবে দিলীপ ঘোষ তাকে ভয় দেখাবে। তুমি ভয় পাও কেন? দম থাকলে এগিয়ে এসো। দেখুন, আমি এগুলো কারোর ব্যক্তিগত বলতে চাই না, কিন্তু গুন্ডামি শেষ কথা বলবে না। বাসন্তীতে বিজেপির প্রচারের সময় তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠল। বাসন্তী বাজারে যখন প্রচার করছিলেন বিজেপি প্রার্থী বিকাশ সর্দার, সে সময় পুলিশ বাধা দেয় বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা জড়ো হওয়ায় যাওয়া যাবে না এমনটা পুলিশ জানিয়েছিল বলে দাবি করছে বিজেপি। আর তারপর কিভাবে রণক্ষেত্রে চেহারা নিল এলাকা, ছবিটা দেখুন একবার। আমি আরো বিস্তারিত জানবো, কথা বলবো এই নিয়ে আমাদের প্রতিনিধি হিন্দল দেব সঙ্গে। হিন্দল, ছবিতে দেখা যাচ্ছে যে একেবারে বাসন্তীর বাজার এলাকা কিভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল, কিন্তু এইরকম একটা পরিস্থিতি তৈরি হলো কেন হিন্দল? একেবারেই দেখো, এই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হওয়ার পিছনে যেটা বিজেপির তরফ থেকে স্পষ্টত অভিযোগ করা হচ্ছে যে বাসন্তীর এবারে বিজেপি যিনি প্রার্থী হয়েছেন, সেই প্রার্থী যখন জনসংযোগের জন্য প্রচারে বেরিয়েছিলেন, সেই সময় কিন্তু প্রচারে বেরিয়ে তিনি যখন জনসংযোগ স্থাপন করছেন বাসন্তী বাজার এলাকায়, সেই সময় তারা যখন সেই প্রচার সারতে সারতে যাচ্ছেন, জনসংযোগ করতে করতে যাচ্ছেন, গিয়ে যখন তারা আবার পিছন দিকে আসতে চান, সেই সময় কিন্তু বাসন্তী থানা পুলিশের পক্ষ থেকে বলা হয় যে তারা পিছনে যেতে পারবেন না। এবং তখনই কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা বলছেন যে কেন তারা যেতে পারবেন না, তাদের জনসংযোগ স্থাপন তারা করতে পারবেন না। তখন বলা হয় যে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে, আপনারা যাবেন না। এবং এটি ইতিমধ্যেই তারা যেটা স্পষ্টত অভিযোগ করছে যে তখনই কিন্তু অতর্কিত তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা রাজা গাজীর নেতৃত্বে তাদের উপরে হামলা চালায়। এবং যে ভিডিও সামনে আসছে, সেই ভাইরাল ভিডিওতে কিন্তু একেবারে স্পষ্ট যে রাজাগাজীর লোকজন, তৃণমূল কংগ্রেসের লোকজন এই ঘটনা ঘটিয়েছে, তেমনটাই বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। এবং বিজেপি কর্মী সমর্থকদেরকে বেধড়ক মারধর করা হয়, মাটিতে ফেলে লাঠি, সোটা, গাছের ডাল দিয়ে কিন্তু মারধর করা হয়। এই গোটা পরিস্থিতিতে কিন্তু যখন বেশ অল্প কয়েকজন পুলিশ কর্মী ছিলেন, তারা সেই বিষয়টাকে সামাল দিতে চান, যারা বিজেপি কর্মী সমর্থকদেরকে আটকান প্রথমে রাস্তা, তেমনটাই বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। এবং তখন কিন্তু রীতিমতো এই ব্যাপক সংখ্যক বিজেপি কর্মী সমর্থক তারা কিন্তু আহত হয়েছে, যাদেরকে লাঠি দিয়ে মারধর করা হয়েছে, রাস্তায় ফেলে মারধর করা হয়েছে, তেমনটাই তারা অভিযোগ করছেন। এবং শুধু তাই নয়, বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে বহু মহিলা ছিলেন, মহিলা পুরুষ নির্বিশেষে কিন্তু মারধর করা হয়। এবং গোটা অভিযোগ কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। স্থানীয় তৃণমূল নেতা রাজা গাজী, তার নেতৃত্বেই কিন্তু গোটা ঘটনাটা বাসন্তী বাজারে বেলা 1টা নাগাদ ঘটে, তেমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে বিজেপির তরফ থেকে। এবং যে ছবি সামনে এসেছে, সেখানে কিন্তু রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি, বেশ কয়েকজন আহত হয়েছে, রক্ত ঝরেছে। এই পরিস্থিতিতে
সেইখান থেকে কিন্তু যখন দেখা যায় যে পুলিশ সামাল দিতে পারছে না, সেই পরিস্থিতিতে বিজেপি কর্মী সমর্থকেরা সেই এলাকা ছেড়ে পালিয়ে যায় এবং পরবর্তী ক্ষেত্রে পুলিশকেও কিন্তু বেধড়ক মারধর করে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা, যারা সেখানে উপস্থিত ছিল, যারা তৃণমূলের যারা বিজেপির উপরে আক্রমণ চালিয়েছিল, যেসব তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা তারা, এবং তাদের ঘায়ে কিন্তু পুলিশ কর্মীদেরও মোট 8 জন আহত হয়েছে, তেমনটাই বারুইপুর পুলিশ জেলা সূত্রে খবর। কিন্তু এখানে প্রশ্ন, যেখানে এই বাসন্তী এলাকায় বারংবার গন্ডগোলের ঘটনা ঘটেছে, যে কোনো নির্বাচনকে কেন্দ্র করে, এর আগেও নির্বাচনকে কেন্দ্র করে মাথায় বোম মেরে খুনের ঘটনা ঘটেছিল, গুলি চালিয়ে খুনের ঘটনা, বোমাবাজি, গুলি চালানোর ঘটনা একাধিক হয়েছে। শুধু তাই নয়, অন্যান্য সময় কিন্তু এখান থেকে অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে। সেই পরিস্থিতিতে একটি যেখানে সেন্সিটিভ এলাকা, সেই সেন্সিটিভ এলাকায় পুলিশ মোতায়েন সঠিকভাবে ছিল না কেন, বা আজকের যে গন্ডগোলের পরিস্থিতি, সেই গন্ডগোলের পরিস্থিতি সামাল দেওয়া গেল না কেন, সেই নিয়ে কিন্তু একটা বড়সড় প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে। এবং যেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ইতিমধ্যেই বিভিন্ন থানা অঞ্চলে চলে এসেছে, তারা কিন্তু এরিয়া ডমিনেশনের কাজও তারা করছেন, এলাকা টহলদারির কাজও তারা করছেন পুলিশকে সঙ্গে নিয়ে। সেই টহলদারি চলছে, সমস্ত কিছুই চলছে, কিন্তু সঠিক সময় যে ক্ষেত্রে এই আক্রমণ বা এই ধরনের গন্ডগোল প্রশমিত করার জন্য কেন্দ্রীয় বাহিনীকে একেবারে সেই কেন্দ্রীয় বাহিনীকে সঠিক সময়ে ব্যবহার করা হলো না কেন, এই প্রশ্ন উঠতে শুরু করেছে। হিন্দল, তুমি আমাদের সঙ্গে থাকো। এই রকম যে ঘটনা হলো, এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন, কি বলছেন তারা একবার শুনবো। দেখলাম বাইক ভাঙচুর করছে, ঠেকাতে গেলাম, হঠাৎ থেকে পেছন দিক থেকে বাসের বাড়ি মারলো, পরে গেলাম, উঠতে পারিনি, ইট দিয়ে ছুঁড়ে মারলো, তারপর লোহার মতো কিছু একটা মনে হলো, কি দিয়ে মারলো বুঝতে পারলাম না, কিন্তু ওদের কাছে আর্মস ছিল। এরা কারা বা কিছু জানা যায়নি? না, এটা আমি কিছু বলতে পারবো না। মানে গন্ডগোলের সূত্রপাত কি নিয়েছে? আমি জানি না এই বিষয়টা নিয়ে। আমাকে বললো যে আমার থেকে যে এমার্জেন্সি ঝামেলা বাজেছে যেতে হবে, আমি ছুটে গেলাম। তারপর পিসি বাড়ির সঙ্গে ছিলাম, তারপরে ওখানে ওই বললাম তো যে বাইক ভাঙচুর করছিল, ওখানে গেলাম, স্যার বললেন, গেলাম, যাওয়ার পরে পেছন দিক থেকে বাসে। মোট কতজন আক্রান্ত হয়েছে? আমাদের মোটামুটি 8-10 জন, 10-12 জন যেমন হবে। যেটা অভিযোগ উঠছে, আচমকা তৃণমূল নেতা রাজা গাজীর নেতৃত্বে বিজেপির ওপরে হামলা চালানো হয়। পুলিশের সামনেই লাঠি বাঁশ নিয়ে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কোনো রকমে এলাকা ত্যাগ করেন বিজেপি কর্মী সমর্থকেরা। তৃণমূলের কর্মী সমর্থকদের আটকানোর চেষ্টা করে পুলিশ, পাল্টা তৃণমূলেরই মারে মাথা ফাটে পুলিশের। পুলিশের তরফে বলা হয় যে তৃণমূলের কর্মসূচি থাকায় সেখানে তাদের যাওয়া যাবে না, এমনটা বিজেপির তরফে দাবি করা হচ্ছে। তারপর বিজেপির একেবারে প্রার্থীর সঙ্গে পুলিশের রীতিমতন বাগবিতণ্ডার পরিস্থিতি তৈরি হয়। কোনো জায়গা আমরা হ্যাকেল করেছি, সেটা আমরা বলি যে শুরু আমরা করছি, সেখানে এই করতে হবে 29 ভোট, আর এই করতে হবে গন্ডগোল করে যাবে, গন্ডগোল করে যাবে। ল অ্যান্ড অর্ডার যদি ব্রেক করে, তাহলে বাসন্তী বিধানসভায় ভোটটা হবে কবে? আমাকে সাথে বলুন। আমি যেটা বলছি হয়ে যাবে, আমার এখানে ল অ্যান্ড অর্ডার হচ্ছে, না ল অ্যান্ড অর্ডার হচ্ছে, কিন্তু কারা ডিস্টার্ব করছে সেটা জানা যারা ডিস্টার্ব করছে, সেখানে একটা লোক আহত হয়েছে। আমি বলছি তুমি শোনো, বলতে কি আমরা আমাদের সমস্ত গাড়ি পাস করে দিয়েছি। আমি তোমাকে যেটা বলতে আমি অবশ্যই শুনবো, কিন্তু কারা ডিস্টার্ব করছে আমরা তো কারা মারলো অ্যাকচুয়ালি আমরা তো চিনতে পারিনি। আমরা পুলিশটা বাসন্তী থানার চেষ্টা আমরা বড়বাবু ফোন করলেন, ওখানে ঝামেলা হচ্ছে, পিসি বাড়ির থেকে অফিসে ফোন করলেন, আমরা সঙ্গে সঙ্গে ওখানে গেলাম। যাওয়ার পর দেখলাম একদিকে পাবলিক দাঁড়িয়ে আছে, আর পুলিশ যেমন আমরা দাঁড়িয়ে আছি। কিছু সময় পরে হল্লাহল্লি হচ্ছিল বাসন্তী বাজারের পিছন দিকটা, যেখানে মন্দির আছে, ওখানে আমরা সবাই ছুটে গেলাম। একটু ধরো, কি হচ্ছে দেখলাম, একটু ধরো দাদা, একটু ধরো। পাবলিকের মধ্যে ঝামেলা হচ্ছে, আমরা ঠেকানোর চেষ্টা করছিলাম, তখন উল্টে পিছন দিক থেকে আমাদের বাস দিয়ে বাড়ি মারলো। তারপরে থেকে মনে সম্ভবত একটা আর্মস দেখলাম, সম্ভবত আর্মস দিয়ে ঘা মারলো। মারার পরে আমরা ছুটছিলাম, তবুও পিছন দিক থেকে মারছে। তখন তো বুঝতে পারলাম না পিছন দিক থেকে মারলে কী দিয়ে মারলো, তবে মোটা বাস ছিল আর আর্মস ছিল। তবে ছেলেগুলো বাসন্তী বাজারেরই আশেপাশে ছিল, দেখলে নিশ্চয়ই আমরা চিনতে পারবো। আমি যদি মার না খেতাম, তার 3 জন মরে যেত, তার 3 জন মরেই যেত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।